এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি, একজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, শিক্ষা পরিবারের একজন অভিভাবক, আমাদের মেহেরপুর জেলার মাধ্যমিক শিক্ষা ডিপার্টমেন্টের যিনি একজন অভিভাবক, জনাব মোহাম্মদ হযরত আলী স্যার মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এবং আবেগ আপ্লুত স্যারকে আমাদের মাঝে পেয়ে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে যেসব অতিথিবৃন্দের উপস্থিতি আমাদের মাঝে আমরা পেয়েছি, জনাব আসাদুজ্জামান সেলিম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক, মানব উন্নয়ন কেন্দ্র মৌ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে মৌকের আরেকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত আছেন, সাদ আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মৌ, এবং ওনার আরেকটা পরিচয় আছে, উনি একজন বিশিষ্ট সাংবাদিক। ওনার পেজের নাম মানবতার চোখ মেহেরপুর। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রোগ্রাম ম্যানেজার জনাবা কাজল রেখা মৌ, এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা সদস্য, বিদ্যালয়ের প্রথম থেকে আজ অব্দি যার অবদান অনস্বীকার্য, এই সাহেবপুর গ্রাম তথা অত্র এলাকার একজন নিবেদিত প্রাণ বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ শামসুল আলম। এবং আমাদের গ্রামে আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান স্কুল বিদ্যালয় আহ্বায়ক কমিটির একজন বিশিষ্ট সদস্য জনাব মোহাম্মদ মহিবুল্লাহ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করছেন যিনি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দুদু মিয়া, সহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মিনারুল ইসলাম, জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, জনাব মোহাম্মদ আবু তালেব, জনাব মোহাম্মদ মাদার আলী, জনাবা মোসাম্মদ জাহানারা খাতুন লাকি, জনাবা মোসাম্মদ কামিনী খাতুন এবং জনাব মোহাম্মদ আব্দুর রউফ বিল্টু। এবং আমার সামনে বসা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রান্তীয় ছাত্রছাত্রীরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমাদের কিছু অভিভাবক মণ্ডলী, কিছু মায়েদেরকে আমরা লক্ষ্য করছি। সবাইকে অত্র অনুষ্ঠানের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আবু তালেব স্যারকে আমি সবিনয়ে অনুরোধ রাখছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
এরশাদ হচ্ছে যে ইমানদারগণ, তোমাদেরকে আমি এমনকি একটি ব্যবসার কথা বলে দেবো না, যে ব্যবসাটা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব বেঁচে যাবে। আর তা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করো। যদি তোমরা বোঝো তবে এটাই তোমাদের জন্য সর্বোত্তম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবু তালেব স্যারকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। যুক্তিতে মুক্তি, যুক্তির পথে হাঁটলে আমরা পাবো মুক্তির সন্ধান। সেই মুক্তি জন্ম দেবে আমাদের নতুন করে, জন্ম দেবে এক যুক্তি, স্বাগত জানাবে আগামীতে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানে যেহেতু আমাদের এখানে একটা স্বাগত বক্তব্য প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের প্রধান অতিথি স্যারের নির্দেশনায় আমরা সরাসরি বিতর্ক অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকের পক্ষ এবং বিপক্ষ দলের বিতর্কিতদের, এবং আমরা তাদের জন্য কিভাবে মানবন্টন রেখেছি সেই সম্পর্কে আমি এক মিনিটে বলতে চাই। আজকের বিতর্কের পক্ষ দল দশম শ্রেণীর মোসাম্মদ শিখা খাতুন, প্রথম দলনেতা হিসাবে আজকে সে পক্ষ দলের দায়িত্ব পালন করছে। দ্বিতীয় বক্তা মোসাম্মদ হাদিসা খাতুন, দশম শ্রেণী। তৃতীয় বক্তা মোহাম্মদ নাজমুল হক, দশম শ্রেণী। চতুর্থ বক্তা মোহাম্মদ রিফাত হোসেন, দশম শ্রেণী। এবং বিপক্ষ দলের যারা প্রতিযোগী আজকে, তাদের প্রথম বক্তা মোসাম্মদ শ্রাবণী খাতুন, নবম শ্রেণী। দ্বিতীয় বক্তা মোসাম্মদ লিজা খাতুন, নবম শ্রেণী। তৃতীয় বক্তা মোসাম্মদ ফাতিমা খাতুন, নবম শ্রেণী। এবং চতুর্থ বক্তা মোসাম্মদ সাদিয়া খাতুন, নবম শ্রেণী। আর আজকের অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দুদু মিয়া, এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করছেন আমাদের সুদক্ষ তিনজন সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু তালেব স্যার, জনাব মোহাম্মদ মাদার আলী এবং জনাব মোসাম্মদ জাহানারা খাতুন লাকি। সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আজকের যে মূল পর্ব বিতর্ক প্রতিযোগিতা, সেই বিতর্ক প্রতিযোগিতায় আমরা প্রবেশ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। আমি আবারও মেনশন করে বলতে চাই আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। এখন আমি বিল্টু স্যার, আমাদের বিল্টু স্যারকে আমি তার স্টপ ওয়াচটা ওপেন করতে বলবো, এবং আমাদের দুই ধাপে বক্তব্য সম্পাদন করা হবে। প্রথম ধাপে চারজনই 3 মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। শেষ 30 সেকেন্ড আগে তাদেরকে একটা ওয়ার্নিং দিতে হবে যে কোনো ভাবে, এবং 3 মিনিট শেষে তাদেরকে ওয়ার্নিং দিতে হবে যে সময় সমাপ্ত। দুই দলের বক্তব্য প্রদান শেষ হলে আমরা আবারও দুই দলনেতাকে 2 মিনিট করে বক্তব্য প্রদান করার সুযোগ দেব। তো সেই গুরুত্বপূর্ণ কাজ, সেই সময়টা বেঁধে দেওয়া এবং সময় সম্পর্কে ওয়ার্নিং দেওয়ার কাজটা করবে আমাদের শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রউফ বিল্টু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কাল বিলম্ব না করে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ টপিক মোবাইল ফোন প্রযুক্তির উপহার না আশীর্বাদ, পক্ষ দল থেকে প্রধান বক্তা মোসাম্মদ শিখা, দশম শ্রেণী, আজকের প্রতিযোগিতার প্রধান বক্তা এবং প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশেষ অতিথি
ছাত্রছাত্রীবৃন্দ, পক্ষ এবং বিপক্ষ দলের বিদ্যার্থী বন্ধু, সামনে বসে আমার বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আমি এবং আমার দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মোবাইল ফোন বা মুঠোফোন এক ধরনের যোগাযোগ স্থাপনের জন্য ইলেকট্রনিক যন্ত্র। যোগাযোগ করার জন্য এতে বেতার তরঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এবং এতে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়। সুফল অর্থ ভালো ফল, যা উত্তম পরিণতি, যার দ্বারা কোনো ব্যক্তি জাতির কল্যাণ সাধিত হয়। কত অজানালে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, মূর্খে করলে নিকট বন্ধু, পরকে করলে ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক প্রযুক্তিবিদ্যার এক বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন। এটি উন্নততর সংস্করণ। মোবাইল ব্যবস্থার অন্যতম হাতিয়ারই হলো মোবাইল ফোন। এই ক্ষুদ্র মোবাইল যন্ত্রটির মাধ্যমে আমরা দেশ বা বিদেশে থাকা মানুষের সাথে যোগাযোগ করতে পারি। গত কয়েক বছরের মধ্যে এই ছোট্ট মোবাইলটি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দেখা দিয়েছে। মোবাইল ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগে তথ্য আবিষ্কারের অন্যতম প্রযুক্তি হলো মোবাইল ফোন। মাননীয় মডারেটর, মোবাইল ফোনের শিক্ষার্থীরা নতুন নতুন জিনিস জানতে পারছে। আমি বিশ্বাস করি মোবাইল ফোন বলতে তারা কৃতিত্ব ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে বর্তমান যুগে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে অর্থ লেনদেনে সহজ হয়েছে। সব মিলে মানুষের জীবনকে সহজ ও দ্রুত কার্যকর করার ক্ষেত্রে মোবাইল ফোন একটি অপরিহার্য। মাননীয় মডারেটর, তাই বলতে চাই যে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন মোবাইল ফোনের ব্যবহারের সুফলই সবচেয়ে বেশি। মোবাইল ফোন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি। 2020 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে দেখা যায় সারা বিশ্বে প্রায় 70 বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে, অর্থাৎ প্রায় পুরো বিশ্ব মোবাইল ফোনের আওতাভুক্ত রয়েছে। এর সবচেয়ে বড় একটি কারণ হলো মোবাইল ফোনের সহজলভ্যতা ও মোবাইল ফোনের সুবিধা। মাননীয় মডারেটর, কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয়ে না যায়, সেদিনের পরে কিন্তু তিনি মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে জেনে নিতে পারছেন। মাননীয় মডারেটর, এই পরিকল্পনার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন। আপনি যদি কোনোদিন বিদ্যালয়ে না যান, সেদিন কি স্কুলে পড়া মোবাইল ফোনের মাধ্যমে জানবেন, নাকি হেঁটে আপনার বন্ধুর বাসায় যে সময় নষ্ট করে জেনে আসবেন? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধু আমার, আপনাকে একটি উদাহরণ দিই। যেমন মনে করেন আপনি গ্যাসের চুলা চাপ অন করে বাইরে চলে গেছেন, কিছুক্ষণ পরে এসে আপনার গ্যাসের চুলা জ্বালাতে পুরো ঘরে আগুন লেগে গেছে। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনার গ্যাসের চুলাকে নাকি আপনার ব্যবহার অচেনাকে? মাননীয় মডারেটর, বাস্তবতা হলে শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোন শিক্ষার্থীরা উন্মুক্ত করেছেন। শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের বিকল্প কোনো উপায় নেই। মাননীয় মডারেটর, করোনাকালীন সময়ে যখন প্রত্যেকটি শিক্ষাকেন্দ্র, প্রত্যেকটি কলকারখানা, প্রত্যেকটি শপিং মল বন্ধ ছিল, তখন কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে শিক্ষা কার্যক্রম চালু ছিল। তাহলে সবশেষে এটাই প্রমাণ হলো শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন বাধা নয়, এটি একটি আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোসাম্মদ শিক্ষা 10ম শ্রেণী। আজকের বিতর্কের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য আজকের বিতর্কের বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ শ্রাবণী খাতুনকে তার বক্তব্য পেশ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, পক্ষ এবং বিপক্ষ দলের বিদ্যার্থীবৃন্দ, আমার সামনে বসা আমার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আধুনিক প্রযুক্তির বিদ্যার নবতম আবিষ্কার হলো মোবাইল ফোন। 3 থেকে 80 বছর বয়সে সবাই মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই মোবাইলের কিছু সামাজিক মাধ্যম রয়েছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টেলিগ্রাম, টিকটক, লাইক ইত্যাদি। এসব অ্যাপের মাধ্যমে অনন্ত কথা বলে, অনৈতিক কথা বলে, SMS করে, গেম খেলে, নানা ধরনের পণ্যসূত্র দেখে লিপ্ত থাকে যুবক-যুবতীরা। মাননীয় মডারেটর, মোবাইল ফোনে কিছু শারীরিক সমস্যা রয়েছে। মোবাইল ফোনে
মোবাইল ফোনের ডিভাইস থেকে আমাদের শরীরের এক ধরনের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা আমাদের মাথা ব্যথা, অনিদ্রা, অবসাদ, বমি ভাব, ত্বক খসখসে করার সাথে টিউমার, হৃদরোগ সহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। মাইন্ড মডারেটর এটা শুধু শারীরিক সমস্যা কিংবা মানসিক সমস্যা নয়, এই মোবাইলের মাধ্যমে নানা ধরনের ফ্রড কাজ করা হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে এবং নানা ধরনের আরো অনেক সমস্যা দেখা দেয়। মাইন্ড মডারেটর মোবাইল ফোনের কথা কি আর বলবো ভাই, শিশু, বালক বালিকা, যুবক যুবতীর মধ্যে মধ্যবয়সী সবারই মোবাইল টান সবার। ফোনের প্রতি আমরা সবাই আসক্ত। ফোনে আছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো কত কি, ফলে কমে যাচ্ছে পড়াশোনার প্রতি আমাদের কঠিন আগ্রহী। মোবাইল ফোনের নেশার বড়ই ক্ষতি ভাই। জানি না কি হবে ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের জানি না কি হবে ভবিষ্যৎ প্রজন্মের গতি। মাননীয় মডারেটর, আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো যে মানুষের জন্য ফাউন্ডেশন নামক একটি সংগঠনের গবেষণায় প্রতিবেদন উঠে এসেছে যে মোবাইল ফোনের মাধ্যমে জেলা আধুনিক ঢাকা ৭৭% স্কুল ছোট শিক্ষার্থীদের মধ্যে পর্নোগ্রাফি আসক্তি তৈরি হয়েছে, যার কারণে বিভিন্ন শারীরিক সমস্যা সহ অতিরিক্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় মডারেটর, মোবাইল আমাদের জন্য আশীর্বাদ নয় বরং অপরাধ। মাননীয় মডারেটর, দক্ষিণ কোরিয়া সরকার একটি নতুন আইন তৈরি করেছে যাতে 15 বছরের কম বয়সী শিশুদের হাতে গভীর রাত থেকে ভোর 6টা পর্যন্ত তাদের হাতে মোবাইল দেওয়া নিষেধ। মাননীয় মডারেটর, 2017 সালে ডিবেট ওয়ার্ল্ড জনমতামত ও জরিপে একটি প্রশ্ন করা হয়েছিল যে মোবাইল প্রযুক্তি আমাদের উপহার নাকি অভিশাপ। যেখানে 81% মানুষই বলেছিল যে অভিশাপ, আর মাত্র 19% মানুষ বলেছিল যে অপরাধ। তাহলে আমার বিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলা যেতে পারে যে মোবাইল ফোন আমাদের জন্য উপহার হয়ে এসেছে? আমরা বলতে চাই মাননীয় মডারেটর, মোবাইল আমাদের জন্য আশীর্বাদ নয় বরং অপরাধ ও অভিশাপ। মাননীয় মডারেটর, আপনারা নিশ্চয়ই একটি গেমের কথা শুনেছিলেন। গেমটির নাম ব্লু হোয়েল। 2013 সালে ফিলিপ বুদেকিন নামে মনোবিজ্ঞানী এক ছাত্র নিজেকে এই গেমের আবিষ্কর্তা হিসেবে দাবি করেন। মাননীয় মডারেটর, এই গেম খেলে বিশেষ করে যুবক যুবতীরা প্রায় বেশি আসক্ত হয়েছিল, কারণ এই গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন ভীষণ করুণী সুর ও আবেগী ছিল, তাই এই গেমের প্রতি বিশেষ করে কিশোরীরা বেশি আসক্ত হতো। তাই এই গেমের প্রথম শিকার হয় দুই বোন। একজনের নাম জয়লা ওভা আর আরেকজনের নাম ভেরিকা ওভা। ফেনী কলেজ অশ্লীল মজুমদার ফোনের ব্যাটারি বিস্ফোরণে মারা যান। গত বছর কিশোরীদের মধ্যে ফোন আসক্তির সাথে সাথে সম্পর্কিত সহ ঘটনা ব্যাধি, বিশেষ করে কিশোরীদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষের বন্ধুরা বলে গেলেন মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্লাস কিংবা অনলাইনে পড়াশোনার কথা। মাননীয় মডারেটর, যদি অনলাইনে এতটা ভালো ক্লাস হইতো তাহলে মাননীয় মডারেটর 2020 সালের একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা কেন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়নি? তাদের কেন অটোমেটিক দেওয়া ছিল? প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তরটা পেয়ে যাবো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু একটি প্রশ্ন করে গেলেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ। বিতর্ক চলছে। আমরা বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ শ্রাবণী খাতুন কিছু দৃষ্টান্তমূলক, কিছু বাস্তবসম্মত কিছু বক্তব্য প্রদান করতে সক্ষম হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ হাদিসা খাতুনকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের পক্ষে যুক্তি দেখানোর জন্য। এবং আবারও মেনশন করছি যে আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। পক্ষে বলছে মোসাম্মদ হাদিসা খাতুন। মাননীয় মডারেটর, মাননীয় বিচারক মণ্ডলীর প্রত্যক্ষ বন্ধু এবং সকলকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেল যে একটা অ্যাপসের মাধ্যমে অনেকজন অসুস্থ হয়ে পড়ছে। এখন আমি বলছি, আসক্তি থাকলে প্রযুক্তি অভিশাপ হয় না যদি আমরা সঠিক ব্যবহার শিখি। প্রযুক্তির অপব্যবহারে সবসময় বিপদ ডেকে আনে, কিন্তু সেটার জন্য প্রযুক্তিতে দোষ দেওয়া যাবে না। প্রযুক্তির অপব্যবহার সবসময় বিপদ ডেকে আনে না, কিন্তু সেটার জন্য প্রযুক্তিকে দোষ দেওয়া যাবে না। বই পড়ে কেউ জ্ঞানী হয়, আবার কেউ উপবাদী চিন্তা পোষণ করে, কিন্তু এই জন্য কি বই পড়া বন্ধ করে দেবে? নিশ্চয় না। যেমন মোবাইল একটি যন্ত্র, ভালো না খারাপ হবে তা নির্ভর করে ব্যবহারকারীর উপর। আজ অনেক অ্যাপ আছে যারা
ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বাবা মায়েরা শিশুদের জন্য পার্মানেন্ট কন্ট্রোল ব্যবহার করতে পারেন। আমাদের দরকার সস্তানো নট মোবাইল অভিশাপ বলা। থাকবো নামে বদ্ধ করে দেখলে পর জগৎ থেকে কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা আজ বাস্তবায়িত হচ্ছে। সত্যি তো আমরা আজকে পুরো পৃথিবীটিকে আপন হাতে মুঠোয় করে দেখতে পাচ্ছি। মাননীয় মডারেটর, বিজ্ঞান ও প্রযুক্তির একটি অন্যতম আবিষ্কার হল মোবাইল ফোন। মোবাইলের মাধ্যমে হাজার হাজার প্রবাসী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে। হাজার হাজার মানুষ আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে সকল খোঁজ খবর জানতে পারছি। মাননীয় মডারেটর লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু বেশিরভাগ মানুষই মোবাইলের মাধ্যমে শপিং করে থাকে, এতে আমাদের যাতায়াতের খরচ হয় না। মাননীয় মডারেটর এখন সকল বাড়ির গৃহিণীরাও ইউটিউবের মাধ্যমে নতুন নতুন রান্না শিখতে পারছে। এগুলো কি স্কুলের মধ্যে পড়ে না? মাননীয় মডারেটর মোবাইলের মাধ্যমে আমরা 2 দিন আগ থেকে আবহাওয়া সম্পর্কে জানতে পারছি। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যে আজ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আপনারাও কিন্তু মোবাইলের সাহায্য নিয়ে আজ এই বক্তব্য উপস্থাপন করছেন। তাহলে কি মোবাইল সত্যি আমাদের কোনো উপকারে আসে না? প্রত্যেকটা স্কুলে একটি করে কম্পিউটার ল্যাব দিয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো বইয়ের প্রয়োজন হবে না। মাননীয় মডারেটর ক্লাসে যে সকল শিক্ষকগণ ভালো করে পাঠদান করেন তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন পাঠদানের পূর্বে তারা মোবাইলের সাহায্য নিয়ে পাঠ সম্পর্কে ধারণা নিয়ে আমাদেরকে পাঠ করেন। তাহলে ছাত্রছাত্রীদের কল্যাণে মোবাইল ফোন কি করে এলো না তাই জানা হলো না আমার প্রতিপক্ষ বন্ধুর কাছ থেকে। প্রতিপক্ষ বন্ধু, আপনাদের নিজেদের অহংকার এবং ঘোরামি ছেড়ে দিয়ে বাস্তববাদী হন, মোবাইলের সঠিক ব্যবহার শিখুন। মাননীয় মডারেটর, মোবাইল একটি জড় বস্তু যা নিজ থেকে চলতে পারে না। কেউ যদি নিজ থেকে খারাপ কিছু না করে তাহলে মোবাইল তাকে খারাপ করতে পারে না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের বারবার বোঝাতে যাচ্ছেন মোবাইল ফোন আমাদের কোনো উপকারে আসে না, তা শুধু অপকারই করে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমরা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফলাফল জেনে থাকি। প্রতিপক্ষ বন্ধুরা, যে পরীক্ষার ফলাফল আপনারাও ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকেন, সেই মোবাইল কি করে যুব সমাজে ধ্বংসের কারণ হতে পারে? তাহলে তো বলতেই হয় হাইরে কপাল মন্দ, চোখ থেকে দেওয়া। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা আপনাদের অবস্থান থেকে ফিরে আসুন, আপনারা যে ভুল সেটা স্বীকার করুন। মাননীয় মডারেটর, এই দেশে বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে। বিদ্যার সম্পূর্ণ সার্টিফিকেটের হার গণসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য বর্তমান কাজ করছে আইসোসিক ই-কমার্স, বেকারত্ব কার্মক কমাচ্ছে এবং সঞ্চলতার বৃদ্ধি ধারা ফিরে পাচ্ছে। এখন যদি মোবাইল ফোন না থাকতো তাহলে কিভাবে সঞ্চলতার জীবন ফিরে পেতাম? মাননীয় মডারেটর, এখন মোবাইলের মাধ্যমে আমরা চিকিৎসা নিতে পারছি। মাননীয় মডারেটর, তাহলে আমরা বলতেই পারি যে মোবাইল ফোনের কুফলের চেয়ে সুফলের বেশি। প্রতিপক্ষ বন্ধু, এত তথ্যযুক্ত উপস্থাপন করার পরেও আপনারা যদি আপনাদের অবস্থান ফিরে না আসেন তাহলে শেষে এতটুকুনি কথা বলবো, গোসল করিব, সাঁতার কাটিব, বেনিফিট যাইব না, দেখিব শুনিব বুঝিব, তবুও স্বীকার করিব না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আমাকে এতটুকু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকের বিতর্ক অনুষ্ঠানের পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ হাদিসা খাতুন, 10ম শ্রেণী, অত্যন্ত প্রাণবন্ত, সাবলীল এবং যৌক্তিক কিছু বক্তব্য উপস্থাপন করেছে। আমরা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, আজকের আয়োজক এবং সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবারে বিতর্কের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ লিজা খাতুন, 9ম শ্রেণী, যুক্তিখণ্ডন, প্রশ্নের উত্তর এবং তার নিজস্ব মন্তব্য এবং নিজস্ব বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। টেলিভিশন ও ইন্টারনেটে রচ্ছেগত রটনা, প্রবাহমান মিথ্যাচারের পরিমাণ কিংবা ছোট না, অসত্যের বিচারে আজ বিভ্রান্তি নাইকোশেষ, আজব আজব ছুটছে উজব অস্থিতি হচ্ছে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, একটু খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতরে প্রায় 15 থেকে 16 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। প্রতিদিনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। ভীষণ বলে মোবাইল ফোনের প্রতি যে আকর্ষণ তৈরি হচ্ছে তা এক নেতিবাচক সামাজিক চাহিদার জন্ম দিচ্ছে। মোবাইলের অনিয়ন্ত্রণ ব্যবহার বিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, আবার মনোসংযোগেও ব্যাঘাত ঘটাচ্ছে। মোবাইলের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে কত মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি দেখা দিতে পারে সেই সম্পর্কে আমরা খুব কমই জানি। শিশুর হাতে মোবাইল ফোন দেওয়া মানে শিশুদের হাতে হত্যার অস্ত্র
জাতীয় বলে মনে হয় আমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া যে মোবাইলে আর কোনো ভালো দিক আছে এটা মনে হয় না মাননীয় মডারেটর। মোবাইল ফোন একজন শিক্ষার্থীর জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ। মোবাইল আমাদের সুস্থ থাকতে দিচ্ছে না, এই রেডিয়েশন রশ্মি আমাদের ক্ষতি করছে। কত মানুষ আত্মহত্যা করছে এই মোবাইল ফোনের জন্য। বর্তমান বিশ্বের অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনের কারণে নিজ লক্ষ্য থেকে সরে যাচ্ছে, আর এটাই কিন্তু বর্তমানে বাস্তবতা। মোবাইল ফোন আসক্তি শুধু মানসিক সমস্যার সৃষ্টি করছে না, এটি আমাদের শরীরেও মারাত্মক প্রভাব ফেলছে। ঘাড় ও মাথা ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস, অতিরিক্ত উত্তেজনা এসব রোগের অন্যতম কারণ হলো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। আজকে আর গবেষণায় দেখা গেছে গড়ে একজন কিশোর দিনে 7 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করছে। বয়স 10 থেকে 12 বছরের বাচ্চারা অনলাইনে গেমে আসক্ত হয়ে মারামারি করছে ও হত্যা পর্যন্ত করছে। ওই ভয়াবহতা কি আমরা উপহার করতে পারি? মোবাইল ফোন ব্যবহার করে অতি সহজে প্রতিনিয়ত খুন, ধর্ষণের মতো যে বড় অন্যায়গুলো সংঘটিত হচ্ছে, এরপরেও কি আমরা বলতে পারি মোবাইল ফোন উপকারী? প্রশ্ন রইল আমার কর্তৃপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, আপনি একটু খেয়াল করবেন, বর্তমান সময়ে অধিকাংশ ছাত্রছাত্রীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে তারা ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, ফলে তারা নানান রোগে আক্রান্ত হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোন ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা ক্যান্সারের মতো আক্রান্ত হচ্ছে, বেড়ে যেতে পারে কিন্তু শ্বাসকষ্ট। মাননীয় মডারেটর, মোবাইল ফোন নামক এই আজব বস্তু সমাজে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওই মোবাইল ফোনের মাধ্যমে একজন এক্লাস বা মেধাবী ছাত্রীকে প্রবাসী ছেলের সাথে বিয়ে পর্যন্ত দিচ্ছে। বেশ, এখন ওই ছাত্রীদের সংসার সামলানোর সময় আর পড়াশোনার সুযোগ থাকছে কোথায়? এভাবে হাজারো মেধাবী ছাত্রীর জীবন ধ্বংস করা হচ্ছে মোবাইল ফোনের কারণে। মোবাইল ফোন ব্যবহার করে বর্তমান ছাত্রছাত্রী আরো কত কি করছে তা আজ এই ঘন সমাজে না বললাম। সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, শিক্ষাকে বাঁচাতে হলে একজন শিক্ষার্থীকে মোবাইল ফোনের কাছ থেকে দূরে থাকতে হবে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার কর্তৃপক্ষের বন্ধুরা এত কিছু জানার পরেও আমরা কি বলতে পারি মোবাইল ফোন উপকারী? তাই আসুন সবাই একমত হয়ে মোবাইল ফোন ব্যবহার উপহার নয় বরং অভিশাপ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোসাম্মদ লিজা খাতুন। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অত্যন্ত প্রাণবন্ত এবং চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য প্রতিযোগিতা চলছে এবং সুন্দরভাবে প্রতিযোগিতা জমে উঠেছে। এবারে আজকের প্রতিযোগিতার পক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ নাজবুল হোসেন, 10ম শ্রেণী, তার বক্তব্য উপস্থাপন করার জন্য তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সভাপতি মাননীয় স্যার মহোদয় ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে সবাই শিক্ষক এবং ছাত্রছাত্রী ও সবাই আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কফি কাপে মোবাইলের ছায়া বন্ধু সহজে বন্ধুর মেসেজ চ্যাট বক্সে জীবনটা যদি অস্থায়ী হতো তবে কি হৃদয়টা আরো প্রাণ পেত? মাননীয় মডারেটর, বর্তমানে যুগে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির অন্যতম আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন। শুরু থেকে মোবাইল যোগাযোগ করার জন্য টেলিভিশন ব্যবহার হতো, কিন্তু এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলতে পারি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি এসব উঠেছে। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই যে আপনারা কি আগেকার মতো চিঠির মাধ্যমে যোগাযোগ করেন না মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন? মাননীয় মডারেটর, মোবাইল ফোন ব্যবহারের জন্য অনলাইনে ক্লাস করা যায়। করোনাকালীন সময় অনেক মোবাইল ফোন ইন্টারনেট থেকে পড়াশোনা করতো। ইন্টারনেট ব্যবহারকারী আমাদের অনেক তথ্য জানতে সাহায্য করে। আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ইউটিউব এবং গুগল এবং যে কোনো ক্ষেত্রে টপিকের উপর ক্লাস করতে পারবেন। সেখানে থেকে কোনো সব বিষয়ের উপরে জ্ঞান লাভ করা যাবে। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই, করোনাকালীন সময়ে আপনারা কি স্কুলে এসে ক্লাস করতেন না বাড়ি বসে অনলাইনে ক্লাস করতেন? মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করতে দেখতে পাবেন যে অনলাইনে এবং ইন্টারনেটের থেকে ঘরে বসে প্রয়োজনীয় পণ্য অর্ডার দেওয়া যায়, বিল পরিশোধ করা যায় বা লেনদেন করা যায়। মাননীয় মডারেটর, মোবাইল ফোন, জিপিএস এবং ম্যাপ অ্যাপ ব্যবহার করে আমরা সহজে নতুন স্থানে পৌঁছাতে পারি। মাননীয় মডারেটর, কাজী নজরুলের একটি কবিতা বলেছে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠো করে। সত্যি আমরা বিশ্ব জগৎকে দেখছি আমাদের হাতে মুঠো করে, এটা বাস্তবতা প্রমাণ পেয়েছে। সেটা সম্ভব এই মোবাইল ফোনের মাধ্যমে। মাননীয় মডারেটর, আমি আমার প্রত্যক্ষ বন্ধুদের একটি প্রশ্ন করে দিলাম যে বর্তমানে টেকনোলজি ও এআই এর যুগে মোবাইল ফোন ছাড়া কিভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব? মাননীয় মডারেটর, মোবাইল ফোনের ব্যবহার এবং স্তরে এবং এখন সকল পরিবারে মোবাইল ফোন আছে, তাই এটি দিন দিন বেড়ে যাচ্ছে।
বা আরো গবেষণা জানা গেছে বাড়বে। অবশ্যই এই ছোট যন্ত্রটি আমাদের জীবনে অবশ্যই অংশ হয়ে দেখা দিয়েছে। মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত ধরে না। মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করে তুলেছে এবং পরিবর্তন করেছে। মোবাইল ফোন সারা বিশ্বে মানুষের হাতে মুঠোয় নিয়ে এসেছে। এখন বলতে চাই যে সময় জায়গার যে কোনো স্থানের যে কোনো সময় খবর জানা যাবে মোবাইল ফোনের মাধ্যমে। তাই এটাই আমাদের উন্নত করেছে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে ক্যামেরা এবং ক্যামেরা ছবি তুলতাম ক্যামেরাতে, এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে ছবি এবং ভিডিও করা যায়। বর্তমানে মোবাইল এবং কম্পিউটার ল্যাপটপের মতো ব্যবহার করে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোন অনেকগুলো ডিভাইসের কাজ করছে। সঠিকভাবে দিন শুরু করার জন্য আমাদের মোবাইল ফোনের প্রয়োজন, কারণ ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম ঘড়ির পরিবর্তনে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি। মোবাইল ফোন শুধুই আমাদের প্রয়োজন মিটায় না, চিত্র বিনোদনের একটা মাধ্যম হয়ে উঠেছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলেছিল যে পড়াশোনা মোবাইলের মাধ্যমে হয়। আমি আমার প্রতিপক্ষ দলকে বলতে চাই যে পড়াশোনার মাধ্যমে মোবাইল হয়, কারণ অনেক কিছু তথ্য মোবাইলের মাধ্যমে জানা যায়। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ নাজমুল হোসেনকে তার অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এবার বিপক্ষ দলের কাছে চলে যাব এবং বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ ফাতিমা খাতুন তার বিপক্ষের যুক্তি উপস্থাপন করবে। আমু বলে পড়তে বস, আপু বলে মন দে, পড়াই আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে। সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মোবাইল ফোন প্রযুক্তি উপহার না অভিশাপ। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, মোবাইল আসক্তি শুধু ব্যক্তিগত ক্ষতি করছে না, এটা সমাজেও ভয়াবহ অবস্থায় তৈরি করছে। ভুয়া খবর, গুজব, পর্নোগ্রাফি, সাইবার বুলিং এসবের মাধ্যমে একটি প্রজন্মের নৈতিক ভিত্তি নষ্ট হচ্ছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড সবকিছু মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেই হচ্ছে। সামাজিক সম্পর্ক ভেঙে যাচ্ছে। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কথা না বলে আলাদা আলাদা ঘরে মোবাইল ফোন নিয়ে বসে আছে। মাননীয় মডারেটর, মানুষ আজ মোবাইল আসক্তির কারণে একা, বিষণ্ণ এবং হতাশ। এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের বুঝতে হবে মোবাইল প্রযুক্তি যতটা না উপকার এনেছে তার চেয়ে বেশি ভয়াবহতা তৈরি করেছে। এই কারণে আমরা বলি মোবাইল আসক্তি প্রযুক্তি একটি অভিশাপ। মাননীয় মডারেটর, এক অনুসন্ধানে দেখা গেছে মোবাইল ফোন আসক্ত বাচ্চাদের ঘন ঘন মেজাজ বদলে যায়, কারণ ছাড়াই রেগে যাওয়া, অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত খাওয়া দাওয়া, অমনোযোগিতা, ভুলে যাওয়া, ভাষার দক্ষতা বিকাশ না হওয়া এবং ভাই বোন, মা বাবা ও খেলার সাথীদের সঙ্গে বিচ্ছিন্নতা সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা। মাননীয় মডারেটর, 2012 সালে 24 মার্চ ব্রিটিশ মেডিকেল জার্নাল জানায় মস্তিষ্কের ক্যান্সারের অন্যতম কারণ শিশু অবস্থা থেকে মোবাইলের অপব্যবহার। আমেরিকার সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে আমেরিকার প্রতি 5 জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে 3 জনই 60 মিনিটের বেশি একবার ফোন চেক না করে থাকতে পারে না। পুরো বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীদের অবস্থা কম বেশি এরকমই। কাউকে যদি বলা হয় ফোন ছাড়া থাকতে হবে, তখন তার মাঝে একরকম ভয় দেখা যায়, যাকে মনোবিজ্ঞানী বলেছেন নোমোফোবিয়া। মাননীয় মডারেটর, আমেরিকান ইউনিভার্সিটি অফ আরিজোনা এর এক গবেষণা অনুযায়ী একটি টয়লেট সিটের উপরিভাগে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার চেয়ে 10 গুণ ব্যাকটেরিয়া থাকে আমাদের মোবাইল স্মার্টফোনে। মাননীয় মডারেটর, দোষ নেই মোবাইলের বন্ধ মানব সমাজে। আমরা প্রতিনিয়ত ওই যন্ত্রের অপব্যবহার করতে দেখছি অভিশাপের মহলে। মাননীয় সভাপতি, আমি কিংবা আমার দল বলছি না যে মোবাইল ফোনের উপকার আনেনি। মোবাইল ফোন উপকার এনেছে, তার চেয়ে বেশি এনেছে ভয়াবহতা। আজকাল কেই বা গল্পদাদার আসরে যায়, আর কেই বা বস্তাপাতা ঠাকুমার ঝুলি শোনে। আধুনিক প্রযুক্তি সবার রাতে ঘুম কেড়েছে, সবাই আজকাল শোনে অডিও স্টোরি, রাত জেগে দামি অ্যান্ড্রয়েড ফোনে। মোবাইল ফোন আসক্তি সমাজকে নষ্ট করেছে এবং অপব্যবহার সবচেয়ে বেশি করা হচ্ছে। এই অপব্যবহার কিশোর কিশোরীরাই বেশি করছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমি একটা ছোট গল্প আকারে বলি। একদিন স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা বাসায় যাওয়ার জন্য বের হলো। ছাত্ররা তাদের সাইকেল ব্যবহার করে চলে গেল, আর ছাত্রীরা মেয়েরা হেঁটে যায় বাসায়। তাই প্রতিদিনকার মতো তারাও
তারাও হাঁটা শুরু করলো বাসে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখন রাস্তায় দাঁড়িয়ে ছিল 3 কিশোর, আর তাদের পাশ কাটিয়ে চলে গেল 3 কিশোরী। তখন ওই কিশোরের মধ্যে একজনের হাতে স্মার্টফোন ছিল। সেই স্মার্টফোন দ্বারা ভিডিও করে তারা টিকটক নামক সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা ভিডিওটি ভাইরাল করে দিল। ওই ভিডিওতে যে মেয়েটির মুখ বোঝা যাচ্ছিল, সেই মেয়েটির পরিবারে অনেকেই বকাঝকা করে এবং মানসিকভাবে চাপ দেয়। মেয়েটি এসব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা, এটা কি তাহলে মোবাইল ফোনের অপব্যবহার না? আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো ভুলেই গেছে প্রথম এবং দ্বিতীয় বক্তার তথ্য হয়তো সংগ্রহ করার সময় তারা ভুলে গেছিল যে তাদের তথ্য একরকমই হচ্ছে, এবং প্রথম ও দ্বিতীয় বক্তা যেই তথ্য দিয়ে গেল সেটা সংমিশ্রণেই তৃতীয় বক্তা বলে গেল। মাননীয় বিচারক মন্ডলী ও মাননীয় মডারেটর, মাননীয় বিচারক মন্ডলী ও শ্রোতাবৃন্দ সবাইকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের একজন তুখোড় বক্তা মোসাম্মদ ফাতিমা খাতুনকে তার অত্যন্ত চমৎকার এবং যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন করার জন্য। লড়াই চলছে এবং জাঁকজমকভাবে লড়াই চলছে, টানটান উত্তেজনা। আমরা এই মুহূর্তে আসলে আমরা ইলেকট্রিসিটিকে অনেক মিস করছি। এই সময় যদি আমাদের ইলেকট্রিসিটি থাকতো তাহলে আমাদের বক্তব্য হয়তো আরো প্রাণবন্তভাবে আমাদের কানে শোনা যেত। যাই হোক, প্রযুক্তির উপরে আমাদের হাত নাই। এবারে আমাদের পক্ষ দলের শেষ বক্তা মোহাম্মদ রিফাত হোসেন, 10ম শ্রেণী, তার পক্ষে আজকের বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী ও বিপক্ষ দলের বন্ধু বান্ধব এখানে আসসালামু আলাইকুম। সত্য প্রচার হবে বেশি, মিথ্যা যাবে বাদ, প্রযুক্তি হোক সবার জন্য শ্রদ্ধা আশীর্বাদ। আমার মডারেটর, আজ আমরা প্রমাণ করে দিয়ে যাবো মোবাইল ফোন আমাদের জন্য উপহার, বরং আশীর্বাদ আছে। আজ আমরা মাধ্যম দিয়ে বুঝে দেবো আর সেই মাধ্যমগুলো হচ্ছে জরুরি পরিস্থিতির সহায়তা, মোবাইল ব্যাংকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন। মাননীয় মডারেটর, এগুলোর অবস্থায় মোবাইল ফোন দ্রুত সাহায্য পাওয়ার একটি মাধ্যম, এটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। মাননীয় মডারেটর, মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আমরা সহজে বিল পরিশোধ, টাকা হস্তান্তর এবং অন্যান্য আর্থিক লেনদেন করতে পারি। তাই এটি আমাদের আর্থিক ও কর্মকর্মকে সহজে নিরাপদ করে তোলে। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়া, ভিডিও কলিং এবং মেসেজিং অ্যাপসের মাধ্যমে আমরা বন্ধু বান্ধব ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারি। আগে যদি কোনো আত্মীয় স্বজনকে জানাতে হতো তাহলে চিঠি লিখতে হতো, আর এই চিঠি পৌঁছাতে অনেক সময় লাগতো, কিন্তু বর্তমান সময়ে মোবাইল ব্যবহারে অনেক সুবিধা আমরা পাচ্ছি। এছাড়া মোবাইল ফোনে গেম, মিউজিক, সিনেমা ইত্যাদি বিনোদনের সবচেয়ে সেরা মাধ্যম। মাননীয় মডারেটর, শিক্ষাক্ষেত্রের মাধ্যমে শিক্ষা করোনাকালীন সময়ে যখন সব স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আমরা অনলাইনে ক্লাস করতাম। মাননীয় মডারেটর, চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক সাহায্য পাচ্ছি এই মোবাইল ফোন থেকে, যেমন এর একটি উদাহরণ হচ্ছে টেলিমেডিসিন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেল যে মোবাইল ফোন আশীর্বাদ নয় অভিশাপ। তার এই কথার ভিত্তিতে আমার আজকে বাবা থাকতেন গ্রামে এবং তার ছেলে থাকতেন শহরে। একদিন বাবা খুব অসুস্থ, সন্তানের কাছে বাবার এই অসুস্থতার খবর পৌঁছানোর জন্য মাধ্যম ছিল চিঠি লেখা। মাননীয় মডারেটর, এই চিঠি পৌঁছাতে সময় লেগে যায় 5 দিন, 10 দিন কিংবা 15 দিন সময় লেগে যায়। আর দেখা গেল তার বাবা ততক্ষণে মারা গেল, আর ছেলে তার বাবাকে সেই জায়গাটাও দেখতে পেল না। কিন্তু বর্তমান সময় কী হচ্ছে, আমরা এই দেশ থেকে অন্য দেশে খবর পৌঁছাতে পারছি। আর তাহলে কি আমরা বলতে পারি মোবাইল ফোন অনুষ্ঠান নয় আশীর্বাদ? মাননীয় মডারেটর, আমরা বাড়িতে সব জিনিসের দুটা দিক থাকি, এই হচ্ছে ভালো, হচ্ছে মন্দ। তাই এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোন দিকটা গ্রহণ করবো, ভালো দিকটা নাকি মন্দ দিকটা। কারণ জলবস্তি বলতে হাত বানায়। মাননীয় মডারেটর, সকালে ঘুম থেকে ওঠে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন প্রয়োজনে মোবাইল ব্যবহার করি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য মোবাইল ব্যবহার করেছে। মাননীয় মডারেটর, আমাদের এই বার্তা বই যদি কোনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ফোনের মাধ্যমে ডাউনলোড করে পড়তে পারি। সুতরাং আমরা বলতে পারি, আঙুল ছোঁয়াতে ভুলে যায় বই, বই আমি সন্দেহ ভুলে যায় হয়, বন্ধু করে কবুতার কাছে ভিডিও কল আসে প্রাণের।
অতএব মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তাহলে কি আমরা বলতে পারি মোবাইল ফোন অভিশাপ না আশীর্বাদ? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পক্ষ দলের শেষ বক্তা মোহাম্মদ রিফাত হোসেনকে তার দলের পক্ষে এবং বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য। এবার আমাদের আজকের বিতর্কের বিপক্ষ দলের শেষ বক্তা মোসাম্মদ সাদিয়া খাতুনকে বক্তব্য পেশ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পক্ষ বিপক্ষ দলের বিধায়কবৃন্দ ও সামনে বসে আমার বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম। বিতর্কের বিষয় কি? আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন প্রযুক্তির উপহার নয় অভিশাপ। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত মডারেটর, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কিশোর মনে মোবাইল ফোনের প্রতি যে আকর্ষণ তৈরি হচ্ছে তা এক নৈতিবাচক সামাজিক চাহিদার জন্ম দিচ্ছে। মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার বিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, আবার মনোসংযোগও ব্যাঘাত ঘটাচ্ছে। নানা রকম সামাজিক দূষণও এর মাধ্যমে হয়। নাগরিক জীবনে মোবাইল ফোনের অসতর্ক ব্যবহার গাড়ি চালানোর সময় কিংবা রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনা ডেকে আনছে। সব মিলিয়ে মোবাইল ফোনের যথাযথ ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। বিদ্যালয় স্তরে এর ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা অত্যন্ত প্রয়োজনীয়। সময় তো মডারেটর, অনেক সময় মোবাইলের অপব্যবহারে শ্বাস এসে পড়ছে ছাত্র সমাজের কাছে। শৈশব বা কিশোরের দিনগুলোকে হাঁপারে গেছে নিত্য নতুন চটকদার রঙিন দুনিয়া। কিশোর বয়সে রাগ অনুরাগজনিত কারণ মোবাইল ফোনে ছবি তোলা, খারাপ কথা রেকর্ডিং করে ব্ল্যাকমেল করা, নানা অনৈতিক কাজকর্মের হাতে খড়ি হচ্ছে মোবাইলের দৌলতে। আবার কেউ বেশি সাহসী হয়ে মোবাইল ফোনে ভিডিও করে বন্ধু বান্ধবদের কাছে SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিলে তা কারো জীবনে ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি। মোবাইল কেলেঙ্কারি ঘটায় আত্মহত্যা। তো মাননীয় মডারেটর, মোবাইলের কারণে এখন বাচ্চারা মাঠে খেলার কথা ভুলে গেছে। তারা যদি ফুটবল বা ক্রিকেট খেলতে যায় তাহলে তারা মাঠে না গিয়ে অ্যাপসের মাধ্যমে খেলে। এটা কি উচিত মাননীয় মডারেটর? তাছাড়া ছোট ছোট বাচ্চারা তারা ইউটিউব বা ফেসবুকে তারা চ্যানেল খুলে ভিডিও পাঠাচ্ছে। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা হলে জিজ্ঞেস করে, বন্ধু তুই আমার ভিডিওতে লাইক করিস না, কমেন্ট করিস না, যে কেমন হয়েছে? এটা কি হওয়ার কথা ছিল মাননীয় মডারেটর? না, এটা হওয়ার কথা ছিল না। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা হলে জিজ্ঞেস করবে, বন্ধু কেমন আছিস? তারা কুশল বিনিময় করবে, কিন্তু করছে না। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে কি করে মাননীয় মডারেটর? আমরা যদি ফোনের মাধ্যমে পড়বো তাহলে সরকার আমাদের কেন এত টাকা খরচ করে গ্রামার বই দিচ্ছে? তাই আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই, মোবাইল ফোন আসলে একটি অভিশপ্ত জিনিস। বাংলাদেশে এখনো অনেক পরিবার আছে যারা 3 বেলা খেতে পাচ্ছে না, কিন্তু সন্তানের আবদার মেটাতে সর্বশান্ত হয়ে মোবাইল ফোন কিনে দিতে বাধ্য হচ্ছে সন্তানের প্রাণের ভয়ে। মাননীয় মডারেটর, এটা কি অভিশাপ নয়? আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন প্রবাসী ও অনলাইন ক্লাসগুলোর কথা বললো। তারা শুধু বলে গেলেন এই 2টা দিক সুবিধা। তারা এর বেশি সুফলের কথা বলেনি, কারণ এর বেশি সুফল দিক নেই। মাননীয় মডারেটর, মাননীয় বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। ধন্যবাদ সাদিয়া খাতুন নবম শ্রেণী বিপক্ষ দলের চতুর্থ বক্তাকে দুর্দান্ত এবং বিষয় রিলেটেড বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা এতক্ষণ পক্ষ দল এবং বিপক্ষ দল তাদের বিভিন্ন ধরনের যুক্তি তর্ক আমরা উপভোগ করলাম। আমাদের উভয় দলের বক্তব্যগুলোকে, তাদের তত্ত্ব এবং তথ্যকে, তাদের বাচনভঙ্গি, সব বিষয়, তাদের উচ্চারণ, সব বিষয়গুলোকে তারা তাদের নিরিখে নাম্বার দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমরা দুজন দলনেতাকে যুক্তিখণ্ডন এবং আরো কিছু তথ্য উপাত্ত দিয়ে বক্তব্যকে আরো প্রতিনিধিত্ব করার জন্য কথা বললে না এই কথা তাদের পক্ষে
শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিতর্কের বিষয় হলো মোবাইল ফোন প্রযুক্তির উপহার না অভিশাপ। আমি এবং আমার দল যুক্তিসঙ্গত কারণে বিষয়টি পক্ষ অবস্থান করছি। পক্ষ থেকে তদন্ত হিসাবে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? প্রতিপক্ষ বন্ধু আমার, আপনার মনে হয় এই বাক্যটি এভাবে পড়ে তুমি অধম বলে আমি অধম হইব। কারণ মোবাইল ফোন অতিবাহিত খারাপ দিক বর্জন করে ভালো দিক বর্জন করতে পারছেন না বলে আপনি মোবাইল ফোনের বিপক্ষে অবস্থান করছেন। মাননীয় মডারেটর, আপনার অবশ্যই জানা আছে কোন ছাত্রছাত্রী কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ফোনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত থেকে সকল কাজ সম্পন্ন করা হয় এবং স্কুল কলেজের সকল তথ্য মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইটে নোটিশ বোর্ড থেকে জানতে হয়। প্রতিপক্ষ বন্ধু আমার এর চোখে ছাত্রদের সহায়তা করছেন নাকি বাধা সৃষ্টি করছেন তা বলে যাবেন। এমনকি পিএসসি, ডিএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী ফলাফলের জন্য পাওয়ার জন্য বিদ্যালয় কিংবা উপজেলায় যেতে হয় না। এখন বেডরুমে শুয়ে শুয়ে তা মোবাইল ফোনের মাধ্যমে আমরা পাওয়া যায়। তাহলে কিভাবে মোবাইল ফোন শিক্ষার ক্ষেত্রে অকল্যাণ ব্যবহার হলো বিষয়টি আমার অজানায় রয়ে গেল। মাননীয় মডারেটর, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই মোবাইল ফোন একটি আশীর্বাদ। কারণ মোবাইল আছে বলে প্রতিদিন শিক্ষকরা ছাত্রদের হাতে অভিভাবকরা খুব সহজে নিতে পারছেন, ফলে ছাত্ররা ক্লাস ফাঁকি দিতে পারছে না। প্রতিপক্ষ বন্ধু আসলে একসাথে কাজ করি যাতে বর্তমান শিক্ষা ব্যবস্থা সঠিক ব্যবহার করতে পারে। মাননীয় মডারেটর, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমান সময় মোবাইল ফোন যেমন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জনপ্রিয় একটি উপকরণ। আমার প্রতিপক্ষ বন্ধু সময় থাকতে উপকরণ ব্যবহার করে সুবন্ধ করতে পারেন যদি, তাহলে তার জন্য তার মোবাইল ফোন বসে থাকবে, বরং তিনি নিজেকে পাল্টা তার মনে করবে। প্রতিপক্ষ বন্ধু আমার মোবাইল ফোনের প্রতিভা কিছু খারাপ দিক দিয়ে ভয় না পেয়ে ভালো ব্যবহারে অর্জন করুন, তাহলে মোবাইল ফোনের সকল খারাপ দিকের মোকাবিলা করে আপনার প্রতিদিন শিক্ষা মোবাইল ফোনে কাজে লাগাতে পারবেন। প্রতিপক্ষ বন্ধু আপনার বুদ্ধির জন্য কাকের পাশে কি করে কোকিল বাচ্চা ফোটায়, তাই আশা করব নিজেকে কাকের মতো অগত্যা ঢেকে রাখবেন না, বরং কোকিলের মতো জ্ঞানী হবেন। মাননীয় মডারেটর, ধন্যবাদ। বর্তমানে দলনেতা শিখা খাতুনকে তিনি জোর দিয়ে বলেছেন এবং যৌক্তিকভাবে বলেছেন যে না, মোবাইল ফোন প্রযুক্তির উপহার আশীর্বাদ অভিশাপ নয়। এখন বিপক্ষ দলের দলনেতা এবং আজকের বিতর্ক অনুষ্ঠানের শেষ বক্তব্য এবং শেষ বক্তা হিসেবে বক্তব্য দিতে আমি আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর মোসাম্মদ শ্রাবণী খাতুনকে। মোসাম্মদ শ্রাবণী খাতুন। আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য এখানে কিছু কথা উপস্থাপন করার জন্য। মাননীয় মডারেটর, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আমার প্রথম বক্তা যে বক্তব্য দিয়ে দিলেন তিনি কিছু প্রশ্ন করে গেছিলেন, তার উত্তরটা দিতে পারেনি, তাই আমি এখন সে প্রশ্নের উত্তর দেবো। মাননীয় মডারেটর একটি প্রশ্ন করে গেছেন যে একজন শিক্ষার্থী স্কুলে না গিয়ে মোবাইল ফোন ছাড়া কিভাবে তার ক্লাসের পড়া জানতে পারবে। মাননীয় মডারেটর, আমরা কখনোই বলিনি যে এর সুফল নেই, আমরা বলেছি যে এটি আমাদের জন্য উপহারের অভিশাপ হয়ে এসেছে, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, মোবাইলের অনলাইনে সামাজিক মাধ্যম বাদে আমার মনে হয় না আর কোনো ভালো দিক রয়েছে, এটা আমরা আদৌ বলে গেছি। মাননীয় মডারেটর, আপনারা ভুলে দেবেন না যে শাক দিয়ে মাল থাকা যায় না। মাননীয় মডারেটর আরো বলে গেলেন যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কথা। আমার মনে হয় যার পর যাদের উপস্থিত জ্ঞান নেই তারাই রান্নাঘরের সময় মোবাইল ফোন ব্যবহার করে এবং তারাই সে মোবাইল ফোন ব্যবহার করে। সামাজিক মাধ্যমের কথা মাননীয় মডারেটর, যে সামাজিক মাধ্যমের যে অ্যাপসের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ করতে পারি, সেই অ্যাপসই হলো আমাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর সেই অ্যাপগুলোর মাধ্যমে আজ আমাদের মোবাইল ফোন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক মাধ্যমের প্রতি চরম আসক্ত আমাদের তরুণ প্রজন্মের লেখাপড়া সোনালী ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আজকে সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারছে না আমাদের সমাজ। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সামাজিক মাধ্যমের কারণে প্রতিটি পরিবারই যেন একত্রে পরিপূর্ণ। যেখানে একটি পরিবার বাবা মা ভাই বোন প্রত্যেকেই একসাথে থাকার কথা, সেখানে দিনের বেশিরভাগ সময়ই এই সামাজিক মাধ্যমে ব্যয় করতে প্রয়োজন আপনাদের। আমার পরিবারের সকলের মধ্যে যে মিল, যে বন্ধন, যে ভালোবাসা সবকিছু আজ নিঃশেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই সামাজিক মাধ্যমের কারণে। তাহলে মাননীয় মডারেটর, এই মোবাইলে শুধু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল মাধ্যম। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2025 হিসেবে গণনা অনুসারে প্রায় 12 থেকে 25% পর্যন্ত বেশিরভাগ যুবক-যুবতী প্রায় 45% পেট ব্যথা এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছে। মাননীয়
একটি চমৎকার প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম এবং এই বিতর্ক প্রতিযোগিতার বাস্তবায়নে ছিল মানব উন্নয়ন কেন্দ্র মৌ ও গণসাক্ষরতা অভিযান। আমি তাদেরকে এই সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিশেষ অতিথিবৃন্দ সহ সবাই অবগতির জন্য জানাচ্ছি, আমাদের মাননীয় বিচারক মণ্ডলী যারা ছিলেন ওনারা উপস্থাপন কৌশল, বাচন ভঙ্গি ও উচ্চারণ, শব্দচয়ন, যুক্তিখণ্ডন, তত্ত্ব ও তথ্যের ব্যবহার, এই মোট 5টি টপিকের উপরে 20 নম্বরের মাত্রায় তাদেরকে মূল্যায়ন করেছেন এবং তাদের 3 জনের মূল্যায়নের উপর একজন শ্রেষ্ঠ বক্তা আজকে নির্ধারিত করেছেন বা করবেন। আমি তাদের নাম্বারের ভিত্তিতে আজকে পক্ষ দল এবং বিপক্ষ দলের মধ্যে একটা দল জয়ী হবে। আমরা এখন টান উত্তেজনার মধ্যে আছি, কারণ দুর্দান্ত এবং চমকপ্রদ একটা বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম। আমি মাননীয় মডারেটর, আজকের অনুষ্ঠানের মাননীয় মডারেটরকে উভয় দলের বক্তব্য আজকের বিষয়ের উপরে কিছু তথ্য এবং সার্বিক বিষয় নিয়ে আজকের আয়োজন সব বিষয়ে আপনার সুস্পষ্ট মতামত এবং বক্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে সবিনয়ে আহ্বান জানাচ্ছি। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের ব্যাংকিং কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের এই বিদ্যালয়ে আজকে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়ে গেল, আমরা দীর্ঘক্ষণ শুনলাম বিচার মন্ডলী যারা ছিল তারা তাদের অভিজ্ঞতার আলোকে তুলসেরা বিশ্লেষণে তারা একটি বিচার করেছে। বিচারের ভার আমার ঘাড়ে পড়েছে। যেহেতু আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের সাধারণ প্রশিক্ষণের মাধ্যমে অল্প কয়েকদিন মাধ্যমে একটু দিক নির্দেশনা দিয়েছে। উভয় দল খুবই সুন্দর করেছে। আমরা এতটা ভালো হবে আগে আমরা ধারণা করি, তবে আমার মনে হয় ছেলেমেয়েরা যথেষ্ট ভালো করেছে, খুবই ভালো করেছে। ছোট ছোট ছেলেমেয়েরা যেখানে দাঁড়িয়ে বিজ্ঞ স্যার বা জেলা শিক্ষা অফিসার স্যারের সামনে দুটো কথা বলা খুবই কঠিন কাজ। তারপরেও আমাদের মায়েদেরকে, বিশেষ করে অভিভাবক যারা আমরা দশম শ্রেণীর তাদেরকে আমরা ডেকেছিলাম, তাদের সন্তানদেরকে আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি, আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি, তাদের সামনেই তার সন্তানরা কি অবস্থান করবে সেটা দেখার জন্য আমরা ডেকেছিলাম। দুর্ভাগ্যক্রমে আজকে প্রাকৃতিক আবহাওয়া আমাদের অনুকূলে নেই, সে কারণে আসতে পারেনি অনেকেই। যারা এসছে তারা অবশ্যই তার সন্তানদের কতটুকু উপভোগ করেছে। আমি আমার সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠান খুবই প্রাণবন্ত হয়েছে, সকলে ভালো উপভোগ করেছে। আমি উভয় দল আজকের এই অনুষ্ঠানের পক্ষ বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছে। এর একটা রেজাল্ট দেওয়া খুব কঠিন কাজ, তারপরেও দিতে হচ্ছে। এখানে মোবাইল ফোনের উপহার এবং মোবাইল ফোনের অভিশাপ সম্পর্কে
আলোচনা হয়েছে। বিচারকদের রায়ের ভিত্তিতে বিপক্ষ দল পুরাতন অভিশাপ আজকে তারা 236 নাম্বারে বিজয় হয়েছে। যারা পক্ষ দল ছিল তাদের মন খারাপ করার কিছু নেই, তারা 224 নাম্বার হয়েছে। নবম শ্রেণীর শ্রাবণী আক্তার, দশম শ্রেণীর কণিকা আক্তার শিখা, দুইজন দলনেতা ছিল। তাদের পক্ষ থেকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে মুসাম্মদ কণিকা আক্তার শিখা, দশম শ্রেণী। উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় স্যার, মেহমণ্ডলী, সভাপতি সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিয়া মহোদয়কে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য। এবারে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আমাদের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় বিশেষ অতিথির সামান্য সংক্ষিপ্ত বক্তব্য আমরা এখন শুনবো, কারণ এগুলো আমাদের জন্য খুবই ভালো মেসেজ বহন করে আনবে ইনশাআল্লাহ। তার আগে অত্র বিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র শিক্ষক এবং সবচেয়ে এনার্জেটিক শিক্ষক, স্কুলের একজন নিবেদিত প্রাণ, এই গ্রামের সন্তান, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ মিনারুল ইসলাম স্যারকে সংক্ষেপে একটু বক্তব্য দেওয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। আজরকের পত্র যদি নিয়সদ আইনে আনা ঘরে কাপড় জানে নিউয়ের পাখি চড়াই মারে ডানা। আজকের অনুষ্ঠানে মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এ কাজের সঙ্গে সকলকে আসসালামু আলাইকুম। অনেকদিন আগে থেকে মৌ মানব উন্নয়ন কেন্দ্রের সাথে জড়িত। একটা মানুষ যখন জানতে পারে, বুঝতে পারে, তারপরে বলতে পারে। মানব উন্নয়ন কেন্দ্র নির্বাহী পরিচালক আমাদের শ্রদ্ধের বড় ভাই এখানে আছে। তার যে নির্লস পথ চলা আমাদের পরবর্তী শিক্ষার্থীদের যে অনুপ্রেরণা জুগিয়েছে, আমার বিশ্বাস বলার যোগ্যতা যখন বেশি হয়েছে তারা জানে। সবিশেষে সবশেষে আসাদুজ্জামান সেলিম ভাইকে আমি তার দীর্ঘায়ু কামনা করি। সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শিক্ষা পরিপালন প্রধান তার উপলব্ধি আমাদের থাকবেন, মুসলিম মানুষ দোয়া করবেন। আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক মন্ডলী, এরপরে সমস্ত শিক্ষক পরিবার আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মিনারুল ইসলামকে তার মনের কথা ব্যক্ত করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের যাদের প্রাণান্ত চেষ্টা ছিল, যাদের উদ্যোগ ছিল এবং যাদের আকাঙ্ক্ষা ছিল, আমরা মাত্র সহযোগিতা করে সেটা বাস্তবায়নে সহযোগিতা করেছি মাত্র। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান সেলিম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক, মানব উন্নয়ন কেন্দ্র মৌ মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য। সেই সাথে অনুরোধ জানাচ্ছি, যদি বাচ্চাদেরকে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন আয়োজন, বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়,
এবং শিক্ষকদেরকেও যদি প্রয়োজন পড়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই সাথে বিদ্যালয়ের অনেক জায়গা আছে যেগুলোকে আসলে উন্নতি করা প্রয়োজন এবং সাপোর্ট করা প্রয়োজন, যেমন বাল্যবিবাহ রোধ করা, যেমন ইনফ্রিজিং থেকে বাচ্চাদেরকে রক্ষা করা, সামাজিকভাবে সবাইকে উদ্বুদ্ধ করা, ঝরে পড়া রোধ করা, এই ধরনের ভালো ভালো কাজগুলো যদি আপনারা করেন এবং আমাদের সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমাদের বিদ্যালয়ের দিকে যদি সুনজর দেন তাহলে আমরা গ্রাম এবং স্কুলের পক্ষ থেকে কৃতার্থ থাকবো। মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা মুহূর্ত আমরা অবস্থান করছি তখন দুপুর আর কি, তখন শিক্ষার্থীরাও ক্ষুধার্ত। এই মুহূর্তে কথা বলাটা খুব বেশি সমস্যা হবে না, তো সেক্ষেত্রে দু একটি কথা বলতে চাই। আজকের এই সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেট ক্লাব ছাত্র ক্লাবের পক্ষ থেকে এই ১০ম শ্রেণী এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের মিলিয়ে যে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা, এবং এই বিতর্ক প্রতিযোগিতার যে মূল সাবজেক্ট ছিল মোবাইল প্রযুক্তির ব্যবহার উপহার না অভিশাপ, এই সব ইস্যু নিয়ে যে কথা হচ্ছিল। তো আমি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মেহেরপুর জেলার শিক্ষা পরিবারের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক জনাব মোহাম্মদ হযরত আলী। উনি আমাদের আজকের এই প্রধান মেহমান হিসাবে অনুষ্ঠান উপভোগ করেছেন এবং অলঙ্কৃত করেছেন। একই সাথে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও আলোকিত মানুষ হাজী মোহাম্মদ শামসুল হক। এছাড়া উপস্থিত আছেন আমাদের এই স্কুলের আহ্বায়ক কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব মহিবুল্লাহ। এছাড়া এই স্কুলের প্রধান শিক্ষক, তার নেতৃত্বে আজকের এই আয়োজন প্রধান মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহজাহান ইসলাম। তো এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ সকলকে এবং আমার সন্তান তুল্য প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানব উন্নয়ন কেন্দ্র মুখ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব শিখলাম। আমরা সবসময়, আমরা যারা বড় সবসময় কথা বলি আর অন্যরা শোনে, কিন্তু আজকে আমার খুব দারুণ লাগলো যে একেবারে হচ্ছে যে মেহেরপুর সদর উপজেলার আমদা ইউনিয়নের সাহেবপুর গ্রামের, মানে আমি খুব বলবো না যে এটা শহর ভিত্তিক খুব ভালো স্কুল। তো এই স্কুলের দুটা পক্ষের যে বক্তব্য বা তাদের যে ইস্যুগুলো নিয়ে যে কথাবার্তা, যে তথ্য যেটা উপস্থাপন হলো, সত্যি আমি এখানে অনেক শিক্ষণীয় এবং আমি নিজেকে তাদের এই বক্তব্যগুলি আমাকে অনেক সমৃদ্ধ করেছে। এবং আমি যখন এই বক্তব্যগুলি শুনছিলাম তখন মনে মনে একটা কল্পনা জগতে চলে যাচ্ছিলাম যে আমাকে এই স্কুলকে ঘিরেই যেহেতু শুরু, তো এই স্কুল থেকে আমরা জেলাব্যাপী এরকম একটা প্রোগ্রাম করতে পারি কিনা। মেহেরপুর জেলাব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা হয়, খেলার, ফুটবল খেলার, ক্রিকেট খেলার প্রতিযোগিতায়, কেন না বিতর্ক প্রতিযোগিতা হবে না। এই ইস্যুটাই আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি এই ইস্যুটাকে উনি বেছে দিয়েছেন যে মোবাইল প্রযুক্তির উপহার না অভিশাপ। এই ইস্যুটা দারুণ হিসেবে এই শুনে যে সকল কথা তথ্যগুলি আসলে এগুলো আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যেমন জানা দরকার, তেমন প্রত্যেকটা মানুষ অভিভাবক করেও জানা দরকার। এই সত্যি আসলে এই মোবাইল ফোন আমাদের জীবনে কি বই আনছে, আশীর্বাদ না অভিশাপ। তো এই ইস্যুটা নিয়ে যখন কথা বলছিলাম তখন আমি কল্পনা জগতে গিয়ে আমি চিন্তা করছিলাম যে না, এটা জেলাব্যাপী একটা প্রোগ্রাম নেব এবং এই সাহেবপুর স্কুলকেই প্রথম টার্গেট করে আমরা জেলাব্যাপী এরকম একটা প্রোগ্রাম হাতে নেবো, যাতে আমাদের সকল আমার খুবই আনন্দ লাগার একটা বিষয় যে এই দলের দুটা দল, একটা হচ্ছে পক্ষে এবং বিপক্ষে, এবং এই দলের দুজন নেতৃত্ব দিচ্ছেন, একটা শ্রাবণী এবং শিখা। দুজনের নামই তালবস্যকে দিচ্ছেন, শিখা এবং শ্রাবণী। সত্যি চমৎকার। আমি যখন টেলিভিশনে এই ধরনের প্রোগ্রামগুলি দেখতাম, বড় বড় স্কুলগুলো যখন করতো, আজকে তার কোনো কমতি নেই। আজকে শ্রাবণী এবং শিখা যে তাদের উপস্থাপন ভঙ্গি, তাদের কথা বলার যে অবস্থা, তাদের সত্যি আমার কাছে একেবারেই চমৎকার লেগেছে। আমি দুই দলকেও হচ্ছে যে আশীর্বাদ দিই এবং আমার পক্ষে তাদের শুভেচ্ছাও জানাই।
আশা করি একজন শিক্ষক বললেন আমার কাছে, আমরা অবশ্যই এই যে টিমকে আজকে দেখে গেলাম, এই টিমকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, তাদেরকে ঢাকা নিয়ে যাওয়া, বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া, তাদেরকে স্থানীয় পর্যায়ে কিভাবে তাদেরকে আরো ট্রেন আপ করা যায়, তাদেরকে আরো বিভিন্ন তথ্য পদ্ধতি সহায়তা করে তাদেরকে এই ধরনের ইস্যুতে সমৃদ্ধ করা যায়, সে ব্যাপারে মানব উন্নয়ন কেন্দ্র মুখ অবশ্যই কাজ করবে। আমি এখানে উপস্থিত টিমের যারা সদস্য তাদের নাম ধরে আমি শুভেচ্ছা দিতে চাই। বিশেষ করে আমাদের এই মোবাইল প্রযুক্তির যার পক্ষে ছিলেন বিশেষ করে শিখা, হাদিসা খাতুন, নাজমুল হাসান এবং রিফাত হোসেন। একই সাথে আমাদের বিপক্ষে যারা ছিলেন শ্রাবণী আক্তার, উনি দলনেত্রী ছিলেন, তারপর লিজা, ফাতিমা এবং সাদিয়া খাতুন। তাদের সকলকে মানব উন্নয়ন কেন্দ্র মৌকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষে গভীর ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল। এবং আমরা এই টিমকে নিয়ে আমরা অবশ্যই একটা বৃহৎ পরিকল্পনা আমরা নেব, সেটা পর্যায়ক্রমে। কারণ এটা তো আসলে মানে আজকে যেহেতু একটা আমার অভিজ্ঞতা হলো, তো আমার কাছে মনে হলো যে না, তাদেরকে নিয়ে আরো অনেক কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এই সাহেবনগর স্কুলকে নিয়ে আমরা একটা ক্লাব গঠন করেছি। এই ক্লাবকে আমরা এখন, এই ক্লাবটা কেবল সবেমাত্র শুরু হয়েছে, গত বছর থেকে শুরু হয়েছে। এই ক্লাবের আরো কিছু সাজসজ্জা লাগবে, এই ক্লাবের আরো কিছু উপকরণ লাগবে, এগুলো আমরা পর্যায়ক্রমে ক্লাবকে সমৃদ্ধ করি। এবং এখন থেকে এই সাহেবপুর ক্লাবটা, ডিবেট ক্লাবটা, এই ক্লাবটার নাম হলো ডিবেট ক্লাব। এই ডিবেট ক্লাবটা শুধু সাহেবনগর গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই সাহেবনগর ডিবেট ক্লাবটি এখন সারা মেহেরপুর জেলাতে যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মানব উন্নয়ন কেন্দ্র মুখ একটি স্থানীয় মানবাধিকার সংগঠন। এই সংগঠনটি জাতিসংঘের আন্তর্জাতিক সনদ বিল অফ রাইটস এর আদর্শ উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি কাজ করে। এই প্রতিষ্ঠানটি প্রায় 3 দশক 30 বছর যাবৎ বিশেষ করে মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে। আমাদের মূল কাজের ফোকাস এরিয়া হচ্ছে শিশু। শিশু একটা মূল ফোকাস এরিয়া, নারী আমাদের একটা ফোকাস এরিয়া। আমরা কোন কোন ইস্যুগুলোকে নিয়ে বেশি ফোকাস দিয়ে কাজ করি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে শিশু, শিক্ষা, একই সাথে নারী এবং অধিকার, এইগুলাকে ফোকাস করে নিয়ে মানব উন্নয়ন কেন্দ্র মুখ এই মেহেরপুর জেলাব্যাপী কাজ করে। মানব উন্নয়ন কেন্দ্র মুখ এখন শুধু মেহেরপুর জেলায় কাজ করে না, মানব উন্নয়ন কেন্দ্র মুখ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ এই সকল জেলাগুলোতে কাজ করে। একই সাথে আমরা ঢাকাতেও আমরা কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমার এই হচ্ছে যে এই সাহেবপুর গ্রামের যে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিশুদের সাথে আজকে আমার একটা পরিচয় ঘটলো, এটা আমি মনে করি যে এই বিদ্যালয়কে ঘিরে আরো অনেক ধরনের কার্যক্রমের মানে সুযোগ, কাজ করার সুযোগ হবে। এই জন্য আমি প্রত্যেক শিশু এবং সম্মানিত অভিভাবকদেরকেও এবং এই স্কুলের কর্তৃপক্ষকে আমি বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের সাথে আরো ঘনিষ্ঠভাবে আমরা নানা ধরনের উদ্যোগ নিতে পারি এবং এই স্কুলকে আরো ব্যাপকভাবে সমৃদ্ধ করতে পারি, সেই চেষ্টা ইনশাআল্লাহ থাকবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি এই একটা জিনিস বলে শেষ করতে চাই। প্রিয় শিশুরা, মানে এখানে যারা আছে সবাই শিশু, আমরা মঞ্চে এগুলো বাদে সবগুলো প্রায় শিশু, সামনে কয়েকজন শিক্ষক অভিভাবক বাদে। শিশু বিবাহ আমাদের একটা চরম ভয়াবহতা। শিশু বিবাহ নিয়ে আমরা প্রতিরোধে কাজ করি। কোনো শিশু যদি কোনো অভিভাবক মানে জোরপূর্বক বিয়ে দিতে চায়, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা করে, মেয়ের বাবা থাকে বিদেশে, মেয়ের মা খুব টেনশন করে এবং গোপনে গোপনে একটা বিয়ে ঠিক করে। তো সেই ক্ষেত্রে আমি শিশুদের বলবো যে এই ধরনের যদি সে পরিস্থিতির মুখে পড়ে, কোনো না কোনোভাবে আমাদেরকে সংবাদ দিলে আমরা সেইটাকে কোনোভাবে পিঠা হতে দেবো না এবং পরিবারকে এই জন্য যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার হয়, শিশুকে যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার হয় আমরা সেটা দেবো। এই জন্য শিশু বিবাহকে না বলতে হবে এবং আমাদের ছেলে শিশু যারা আছে তাদেরকে এই জায়গায় থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা আমরা দেখি শিশুরা শ্রমের সাথে সম্পৃক্ত। আমাদের এলাকায় মানসম্মত শিক্ষার একটা অন্তর হচ্ছে শিশু শ্রম। শিশু শ্রম, মাদকতা, এই বিষয়গুলো মানে আমরা আমাদের জেলাতে ব্যাপক মাত্রায় দেখছি। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো যদি কেউ জোরপূর্বক শিশু শ্রমের সাথে যায় বা মাদকতার সাথে সংস্পর্শে যায়, তা এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কাজ করব এবং এই ধরনের ঘটনাগুলি যদি আমাদেরকে কেউ জানায়, আমরা তাৎক্ষণিক তাকে সব ধরনের সাপোর্ট দিয়ে তাকে উদ্ধার করবো এবং আমরা সব তার পাশে থাকবো। তো এই আশা ব্যক্ত করে আমি অনুরোধ জানাবো আমার প্রিয় সন্তান তুল্য শিশুদেরকে যে তারা জানি এই 3টা এরিয়া থেকে নিজেদেরকে দূরে রাখে। এই আহ্বান রেখে আমি আবারও আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়, আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহোদয় সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে, স্কুল কর্তৃপক্ষকে আমার গভীর ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আসিফুজ্জামান সেলিম মহোদয়কে।